হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিমের রেসিপি তো অনেক রকমভাবেই করেছেন, তবে এইভাবে যদি একবার ডিমের রেসিপিটা করে দেখেন খুবই ভালো লাগবে। ভাত দিয়ে বা রুটি দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমি এখন পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। 3টে পেঁয়াজ নিয়েছি মাঝারি মাপের। তারপরে আমি টমেটোটাকেও কেটে নেব, একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তারপরে লঙ্কাটাকেও ঝিরিঝিরি করে কেটে নেব। তো ডিমের রেসিপি নানা রকম, অনেকেই অনেক রকম পদ্ধতিতেই করে থাকে, বাট এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি বলছি। তো এবার ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি কুসুমটাকে আলাদা করে নেব এবং ডিমের সাদা অংশটাকে আলাদা করে নেব। ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে হাফ হাফ করে নিচ্ছি, করে এখন কুসুমটাকেও সরিয়ে নিচ্ছি, আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি এবং সাদা অংশটাকে একটা কেটে নিচ্ছি, কুচি কুচি করে একদম কেটে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। তো মানে ডিমের কারি, ডিমের অনেক কিছুই করা যায়, ডিম ভাপা, হ্যাঁ অনেক কিছুই আছে। তবে এই রেসিপিটা অবশ্যই আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা, খেয়ে দেখবেন। হ্যাঁ, তো আমি একটু কুসুমের মধ্যে নুন আর একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি কোপ্তার সাইজ, কোপ্তা যেরকম করে ঠিক কোপ্তার মতন করে শেপ দিয়ে নিয়েছি। আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই হয়ে গেলে আমি তারপরে অন্য একটা পাত্রে রেখে দেব। মোটামুটি আমার ডিমের কোপ্তাগুলো হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং লঙ্কা কুচিটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভাজতে হবে, ভেজে নিতে হবে। তারপরে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করে দিলাম, আর সঙ্গে একটু জল দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিতে হবে। আমি এটা ইন্ডাকশানে রান্না করছি। তো তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, ওটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি সাদা, যে কুচিয়ে রেখেছিলাম ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। ঝোল যে যেরকম ভাবে পছন্দ করেন সেইভাবেই দেবেন। মানে গ্রেভিটা হচ্ছে যার যার নিজের ওপর, কেননা এটা রুটি দিয়েও খাওয়া যাবে এবং ভাত দিয়েও খুব ভালো লাগবে। আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। তারপরেই আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছি, ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার ডিমটা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।